আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি আসছি একটা ছোট্ট একটা ভিডিও নিয়ে আসব। যে ভিডিওটা আমার কাছে খুবই মূল্যবান এবং আমার ইমোশনাল। তো আমি এই ভিডিওটা একটু করছি এই কারণে যে আসলে আমার ভিডিওটা কিন্তু আমার একটা অ্যালবাম। এইখানে ফেসবুকে কিন্তু আমরা কি পাবো, কি করব সেটা কিন্তু করার চিন্তা না। এটা জাস্ট আমার একটা লাইফের একটা অ্যালবাম। সে কারণেই কিন্তু আমার এই ভিডিওগুলো করা। যেগুলা মানুষ অ্যালবামে সাজিয়ে রাখে, হয়তো আমার ভিডিওগুলো আমার অ্যালবামে সাজানো থাকবে। যখন আমি থাকবো না বা আমার ভিডিওর কেউ থাকবে না, হয়তো আমার ভিডিওগুলো সবাই দেখবে। সে কারণেই কিন্তু আমার এই ভিডিওগুলো করা। তো আজকে আমি আসছি আমার একটা বোনের বাড়িতে, যাত্রাবাড়িতে। আমাদের একটা বোন ২-১ দিন আগে ৩ দিন আগে আমাদের ছেড়ে চলে গেছে। তো আমরা সেই বোনেরা আমরা একসাথে আছি। তাকে আমরা অনেক মিস করছি। তো সেই সুবাদে আমরা আরও বোনরা আছি। আমরা চাচাতো বোন, আপন বোন যাই বলেন, কিন্তু আমরা কিন্তু বোনদের কখনো আমরা আলাদাভাবে কখনো করে দেখিনি যে আমরা চাচাতো বোন। তা আমরা যখন এখনও আমরা বোনরা যখন একসাথে আমাদের বাবার বাড়িতে যাই, আমাদের কিন্তু একটা নিয়ম আছে, আমরা এক হাঁড়িতেই খাই। আমরা কারো মার ঘরে আমরা কিন্তু খাই না। আমরা এক হাঁড়িতেই সবাই আমরা রান্না করে এখনও খাই। নাস্তা করা শেষ হলো এখন। তো ভাবলাম আমরা অনেক গল্প করছিলাম। তো এই ফাঁকে মনে হলো যে আমি একটু ভিডিও করি। তো এই যে আমার একটা বোন, আমাদের বেবি আপা। হ্যাঁ, তো বেবি আপা, আসসালামু আলাইকুম। তুমি কেমন আছো? হ্যাঁ, তো আমি আমি যে ভিডিও করি, আমি যে আমার ভাই বোনদের ভিডিও করি, তোমার কেমন লাগে? ভালো লাগে না? যে আমাদের আসলে মানে পরিবার থেকে কিন্তু অনেক পরিবারের থেকে কিন্তু বাধা দেয়, হ্যাঁ তুমি কি করতেছো? আমরা কিন্তু রক্ষণশীল পরিবারের মেয়ে, সবাই কিন্তু কেউ তেমন বাধা দেয় না, কারণ আমরা সবাই শালীনভাবে একটা ভিডিও করি। আমার বোনেরা কিন্তু আমাকে অনেক উৎসাহ দেয়, তুমি করো, আমরা দেখি তুমি যে ভিডিওগুলো করো, ভিডিও করি, ওরা আমাকে উৎসাহ দেয়। ওদের উৎসাহতেই কিন্তু আসলে অ্যাকচুয়ালি আমার ভিডিও করা। আর বেবি আপার সাথে আমার একটা ভালোই ছিল। বেবি আপা আমার থেকে একটু সিনিয়র, কিন্তু বেবি আপার আমি অনেক সময় একসাথে থেকেছি। তো বেবি আপার প্রতি আমার আলাদা একটা টান আছে। তো বেবি আপা কিছু বলতে চাও আমার ভিডিওর জন্য? আমি যে ভিডিও করে কিছু বলবা? না, আলহামদুলিল্লাহ সবাই আমরা তোমার সাথে আছি। হ্যাঁ, আচ্ছা, এইটা হচ্ছে ডলি আপা, বেবি আপার বড় বোন। হ্যাঁ, ডলি আপা আসছে। ডলি আপার সাথে কথা বললাম, গল্প করলাম। এই ডলি আপার সাথে আমাদের অনেক দিন পর পর দেখা হয়। ডলি আপা একটু খুব সাংসারিক একটা আপা, আমরা সবসময় একসাথেই থাকি। তো ডলি আপা, তোমার কেমন লাগে আমি যে ভিডিও করি? আবার পরবর্তীতে দেখা যাবে, এই জন্য তো ভিডিওটা ওর ছেলে মেয়ে ওরা দূরে থাকলেও আমার ভিডিওগুলো দেখে, ওরা আমাকে ভালো লাগে। তো ডলি আপা, তোমাকে অনেক অনেক ভালোবাসা। আমাদের ছেড়ে চলে গেল। দোয়া করবা। আমরা একে তো চিনেন, আঞ্জুয়ারা। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আঞ্জুয়ারা, তুমি কিছু বলো আমার ভিডিওর জন্য, যে আমি তো ভিডিও করি, তুমিও ভিডিও করো। তোমার ভিডিওগুলি সুন্দর হয়, একটু একটু করে তুমি এগিয়ে যাও, এটাই আমাদের প্রত্যাশা। আল্লাহ তোমাদের সাফল্যের পথ দেখাক, শুভকামনা রইল। তোমার এবং তোমার বন্ধু বান্ধব যারা আছে তাদের প্রতি শুভকামনা। তোমার প্রতি অনেক অনেক দোয়া। তুমিও এখন ভিডিও করো, তুমিও অনেক পরিবারে অনেক কিছু তুলে ধরো। আমরা আসলে অ্যাকচুয়ালি বাড়িটাকে তুলে ধরি, বাড়ির ভিডিও করি, এটা কিন্তু আমার অনেক বড় ভালো লাগে। তো আমিও এই ভিডিওটা আজকে এই কারণেই করলাম। ছোট সবাই আমাকে অনেক বেশি ভালোবাসে, অনেক বেশি। তো এই ভালোবাসা পেয়ে আসলে আমি বড় হয়েছি, এখন বৃদ্ধ হয়ে গেছে, আমি এদের কাছে এখনও ছোট। সবাই দোয়া করবেন আমাদের বোনদের জন্য, আমরা যেন সব বোনগুলা শেষ দিন পর্যন্ত জানি এরকমই থাকতে পারি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।